সাইলেন্ট হিট খামার ধ্বংস করে দিতে পারে। এটা আমার ক্ষেত্রে সেটা হয়েছে। আমার যে সাদা গাভীটা আমি প্রায় ভিডিওতে আমি দেখাই, সেটা হচ্ছে সাইলেন্ট হিটার। সেটা কখনো উত্তেজিত হয় না, কখনো নিউক্লিয়াস ভেঙে না। আর যদি কখনো উত্তেজিত হয় বা যদি হিটে আসে, তাহলে যদি ষাঁড় থাকে, তাহলে সে ষাঁড়ের উপরে উঠে যায় বা বাছুরের উপরে উঠে যায়, বা যদি ষাঁড় উঠে সে তো উঠে গেল। কিন্তু কখনো সে ডাকবেও না, চটপটি করবেও না বা নিউক্লিয়াস ভাঙবে না। এটা সবচেয়ে বড় মানে মানে কষ্ট হয় যে এত কষ্ট করে এই গাভীটা পালন করলাম। মানে এটাই আমার খামারের ১ম গাভী, যার কারণে আমি বিক্রি করি না। ওকে সিমেন্ট দিয়েছিলাম ১ তারিখ, ডিসেম্বরের ১ তারিখ, মনে রাখবেন। ডিসেম্বরের ১ তারিখ আর এখন ডিসেম্বরের ২৮ তারিখ। ১ মাসের উপরে হয়ে গেছে। তারপর এটা কনসেপ্ট করছে না করে নাই, বা যদি করতো না তাহলে নিউক্লিয়াস ফেটে বেরোতো আরকি। তো আপনার চেষ্টা করবেন, আপনি যখন গাভী খামার করবেন, তখন গাভী খামারে কিন্তু অবশ্যই একটা সার রাখবেন। একটা বড় সার রাখতে হবে। কারণ আমরা যেভাবে ছাগল পালন করি, যেভাবে পাঠা রাখি একটা, ঠিক সেভাবে যদি আপনি গাভী খামার করেন, তাহলে যদি তার ৪টা হোক ৫টা হোক, তাহলে একটা সার থাকতে হবে। হতে পারে, কিন্তু কখনো অন্যের উপরে মানে নির্ভরশীল হবেন না। যে আমার বাড়ির পাশে বা অন্য খামারে এখানে টাকা দিয়ে সার দিব, এটা কখনো করবেন না। এখানে যদি সার না থাকে, যদি না দেয়, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনার খামারে যদি ২-৩টা গাভী থাকে, তাহলে আপনি কোথায় যাবেন? তো আমার ক্ষেত্রে এরকম হয়েছে। এখন বর্তমানে আমার খামারে কোনো সার নাই। আগে ছিল, এখন কোনো সার নাই। এই ২টা, এটা তো আমি সিমেন্ট দিয়েছি, সেটা কনসেপ্ট হয়ে গেছে। কালার যে গাভীটা, সেটা মনে করেন যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বাচ্চা দিয়ে দিবে। এখন সাদা যেটা আছে, ওটাকে আমি সিমেন্ট দিয়েছি। সিমেন্ট দেওয়ার পরে তখন দেখি ভাই এটা আর ফুটে না। ফুটে না আর লড়েও না। হিসাবে তো ২১ দিন পরে সিমেন্ট বেরোতো। যদি কনসেপ্ট হয় তো শুকুর আল্লাহ, পড়ালেখা অনেক অনেক ধন্যবাদ। আর যদি কনসেপ্ট না করে, এখনও সেটা টের পাচ্ছি না, বা তার যে বাচ্চাটা যেটা আছে সেটা উপরে উঠছেও না, বা আমার যে তার যে বাচ্চাটা আছে, ষাঁড় যে বাছুরটা, সেটা ৭ মাস হয়ে গেছে, সেটা মাঝে মধ্যে ওর উপরে উঠে। এখন দেখি সে তাকে উঠতেও দেয় না, লড়তেও দেয় না, বা সে কখনো কোনো গাভীর উপরে উঠে না। তো সর্বপ্রথম চেষ্টা করবেন সাইলেন্ট হিট গাভী যেগুলো, এগুলো কখনো পালন করবেন না। যদি পারেন, সাইলেন্ট হিটার গাভী কখনো পালন করবেন না। এগুলা ভাই, যদি আপনার খামারে ষাঁড় থাকে তাহলে ঠিক আছে। আমরা মানুষ, সেটা আমরা বুঝি না, কিন্তু ষাঁড় ঠিকই বুঝে যে কোন কোন গাভীটা সাইলেন্ট হিট হোক বা গরমে উত্তেজিত হোক, সে কিন্তু বুঝতে পারবে। তো আপনি যখন খামার দিবেন, গাভী খামার, অবশ্যই একটা সার পাশে রাখবেন। এটা মনে রাখবেন, অবশ্যই সার খামার থাকতে হবে বা একটা সার থাকতে হবে। গাভী খামারে একটা সার থাকা অনেক জরুরি। তা নাহলে আপনি খামার উন্নতি করতে পারবেন না, বাচ্চা উৎপাদন করতে পারবেন না, বা দুধের দিক দিয়ে আপনি উৎপাদন করতে পারবেন না। আপনি সিমেন্ট দিবেন, সিমেন্ট যদি দূরে থাকে, আপনি কোথা থেকে সিমেন্ট আনবেন? আমাদের পাহাড়ি অঞ্চলে দেখেন, এই পাহাড়ি অঞ্চলে এর আশেপাশে কিন্তু, আমার বাড়ির মানে এখান থেকে ১ কিলো হবে, এখানে কিন্তু অনেক গাভী আছে। অনেকে ২টা ৩টা পালন করে। তো তারপর পাহাড়ে ছেড়ে দিয়ে ওরা খেয়ে চলে আসে, বা ওখানে সারও আছে কিন্তু ওদের পুরা বস্তির বা বাগানের তা ১০টা না ২০টা সার আছে। আর আমি একটা জিনিস দেখেছি, ওদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা সার আছে, সেটা ছোটো হোক বড় হোক, সার কিন্তু আছে। তো এখান থেকে একটা শিক্ষিত পেলাম যে আসলে সার, গাভী খামারে সার অবশ্যই জরুরি। গাভী খামার করতে গেলে কিন্তু আপনাকে সার রাখতে হবে ভাই। আপনি অন্যের উপর নির্ভরশীল হবেন না। গাভী খামারে অন্যের উপর নির্ভরশীল হবেন না, তাহলে কিন্তু আপনার খামার ধ্বংস হয়ে যাবে। আর সাইলেন্ট হিট, যেটা সাইলেন্ট হিট চেনার অনেক নিয়ম আছে, কিন্তু ভাই সাইলেন্ট হিট যখন আসে, তখন কিন্তু আপনাকে সে চিনতে পারবেন না। যারা নতুন এরা চিনতে পারবেন না, যারা পুরানা তাদের কথা আলাদা। তারা সাইলেন্ট হিট চিনতে পারে যে গাভী কখন হিটে আসছে, তাদের যৌনাঙ্গ দেখবে, বড় হলে তো সাইলেন্ট হিট হয়ে গেছে। আর যদি দেখে যে কিছু গাভী আছে যৌনাঙ্গটা ছোটো থাকে, আপনি চিনতে পারবেন না। আবার অনেক গাভী আছে, মনে করেন যে যদি সার থাকে, সে গোসা থাকে বা সে উপরে উঠে। এখন মনে করেন যে হঠাৎ করে সাইলেন্ট হিট গাভী এটা চলে আসছে, আপনার কোথায় যাবেন? রোদ বৃষ্টির দিনে কোন কর্মী এসে আপনাকে ওটাকে সিমেন্ট দিয়ে যাবে? যদি আপনার খামার যদি সার থাকে, রোদ বৃষ্টি তুফান, যত জোর তুফান হোক না গেলে, আপনি গাভী আর সারকে ছেড়ে দিবেন, বাস দেখবেন সার সে তার কাজ করে, গাভী প্রেগনেন্ট করে সে ছেড়ে দিবে। এটা হচ্ছে সার খামারের সবচেয়ে বড় উপাদান। আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। আমার খামারে কি কষ্ট হয়েছে সেটা আমিও জানি ভাই। মানে এরকম কষ্ট আমার জীবনে আমি চাই না অন্য কারো হোক আর কি। তো আমি যে অভিজ্ঞতা পেয়েছি, সেই অনুযায়ী আমি আপনাদেরকে মানে বোঝাচ্ছি, বুঝছেন? আর আমার বাইরে যে গরুগুলো আছে, বাইরে খামারগুলোতে, মানে আমার যে বাগি দেওয়া আছে মানুষের ঘরে ঘরে, সেগুলো আলাদা বিষয়। সেগুলো আমি আনতে পারবো না, কিন্তু আমার এখানে আছে যে 2টা আছে, যে ষাঁড় বাছুর আছে, সেটা কিন্তু অনেক কষ্ট হচ্ছে ভাই, বুঝতে পারছেন? আপনার ষাঁড় খামার, গাভী খামার দিবেন বা একটু বুঝে শুনে দিবেন। ষাঁড় খামার যেমনি তেমনি দেওয়া যায়, কিন্তু গাভী খামার এমনি তেমনি দেওয়া যায় না। অনেক পরিশ্রম। আবার যদি দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ছক্কা মেরে দেবেন।
কমসে কম আপনি আমার খামারে যদি তুলতে চান, আপনি 2 লক্ষ টাকা দিয়ে 3টা সার মানে শাহিওয়াল 2টা সার তুলতে পারবেন। শাহিওয়াল 2টা সার, অরিজিনাল শাহিওয়াল 2টা সার তুলতে পারবেন। আবার সেই 2 লাখ টাকা দিয়ে আপনি যদি চান দেশি গাভীতে মোট 5টা গাভী আপনি তুলতে পারবেন। মানে 1 বছরের উপরে। একটা গাভীর দাম 40,000 টাকা করে ভাই, আমাদের এই এলাকাতেই। আমি নিজে চোখে দেখে আসছি। মানে একটু বড় সাইজের, মানে যে এক দাঁত হয়ে গেছে, সেগুলোর দাম 40, 50 এরকম মিলে। মানে আমার এলাকাতে, মানে এখানে বাজার আছে, এখানে আমি গিয়েছি। 50,000, 55,000, 40, 55 বা কমসে কম 55 ধরলাম, 55,000। হ্যাঁ, 50,000 করে হলেও তো ভাই 4টা গাভী আপনি পেয়ে যাবেন। পাবেন না? পাবেন। তো সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করলেন। এখান থেকে গাভী খামার দেওয়া যায়। তো গাভী খামার নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। তো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।